এখন বর্তমান স্বর্ণের বড়ির দাম কত জানেননি? 2,70,000। কত? 2,70,000 স্বর্ণের বড়ির দাম। অনেকের ঘরের মধ্যে স্বর্ণ ভরিয়ে ভরিয়ে আছে, আছে না? এই কথার প্রসঙ্গে একটা কথা বলে দিই। দেখবেন যত রকমের আধুনিক তালা বাড়িব, কি বাড়িব? তালা। তালা আর তালা বুঝেন না আমরা? কি বাড়িব? তালা বাড়িব, তত রকমের আধুনিক চোর বাড়িব। কথা কয় না? যত আধুনিক কি বাড়িব? তালা বাড়িব, তত আধুনিক কি বাড়িব? চোর বাড়িব। যত অত্যাধুনিক তালা বাড়িব, তার চাইতে অত্যাধুনিক চোর বাড়িব। কি বাড়িব? আঙ্গদাসের চোরগ গল্প শুনে না পারে? আঙ্গদাসের চোরগ, আঙ্গদাসের চোররা এখন ঘুষের টাকা লেনদেন করতে আর টিয়ার লেনদেন করে না। কি লেনদেন করে না? টিয়ার লেনদেন করে না, এখন লেনদেন করে স্বর্ণ। কি লেনদেন করে? স্বর্ণ। স্বর্ণ। এই জন্য এই কথাটা বলছি, যত রকমের আধুনিক তালা বাড়িব, ওই রকম আধুনিক কি বাড়িব? চোরও বাড়িব। আঙ্গদাসের চোরগো কাছে এখন এরকম ঘরের ভিতরে অসংখ্য স্বর্ণের বড়ি আছে। কি আছে? স্বর্ণের বড়ি আছে। এই স্বর্ণগুলাকে যদি 2,70,000 টাকা বড়িতে হিসাব করিয়া যদি যাকাত পরিশোধ না করে, এরা শুধু করে দুনিয়ার চোর না, এরা আমার আল্লাহর আদালতেও চোর। কোন আদালতে? আমার আল্লাহর আদালতে তারা কি হবে? চোর হবে। এই স্বর্ণে, এই টাকা, সম্পদ, ঘরের প্রয়োজনীয় সম্পদের বাহিরে যত সম্পদ আছে অপ্রয়োজনীয়, আপনার ব্যবহারের অপ্রয়োজনীয় যত সম্পদ আছে, এই 52.5 তোলা রূপার দামের বাহিরে যত সম্পদ আছে, ওই সম্পদটাকে হিসাব করতে হবে। টোটাল কি করতে হবে? টোটাল হিসাব করতে হবে। হিসাব করার পরে এই টাকাটা মাইনাস করি, যে টাকাটা আসে সমস্ত টাকার 2 টাকা 50 পয়সা হারে যাকাত পরিশোধ করলে আপনি মুসলমান, পরিশোধ না করলে আপনি মুসলমান না। একবারে বাংলা কথা, আপনি কি না? মুসলমান না। যেহেতু এটা শুধু আপনার হক না, এটা দুইজনের হক। কতজনের? দুইজনের হক। এক নাম্বার হলো আমার আল্লাহর। কার? এক নাম্বার হলো আমার আল্লাহর। আপনি আল্লাহর হক চুরি করছেন, আপনার মতন বেঈমান আর কে আছে? 2 নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা খাত শিখাই দিয়েছেন। কতটা খাত? 8টা খাতের মধ্যে যাকাত পরিশোধ করতে হবে। কতটা খাত? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরে 8টা খাতের মধ্যে তোমরা যাকাতের টাকা পরিশোধ করো। কতটা? 8টা খাতের মধ্যে 8টা খাতের যে কোনো একটা খাতে তুমি যাকাত পরিশোধ করলে তোমার যাকাত পরিশোধ হয়ে যাবে। এই 8টা খাতের যে কোনো একটা খাতে যাকাতের টাকা পরিশোধ করলে কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে। এই 8টা খাতে দিতে হবে এটা নয়, যে কোনো একটা খাতে দিলেও কি হবে?